মাত্র ১৫০ টাকা খরচ করে কিভাবে চট্টগ্রাম সিটি গেট থেকে আকিলপুর সি বিচ ঘুরে আসবেন, আজকে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে ফুল কমপ্লিট শেয়ার করব। অর্থাৎ কোনো কিছুই আমি স্কিপ করিনি। চট্টগ্রাম সিটি গেট থেকে কিভাবে আকিলপুর সি বিচ ঘুরতে যাবেন সেই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ফুল ভিডিও কমপ্লিট করবেন। আর এই তো প্রথমে আমরা সিটি গেট থেকে এখানে চলে আসছি, অর্থাৎ ছোট কুমিরা। আর ছোট কুমিরা এসে আমরা ছোট একটা অটো নিয়ে নিয়েছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অটো কিংবা সিএনজি নিতে পারেন। আর যাওয়ার সময় দেখেন খুবই সুন্দর একটা গ্রাম গ্রাম ফিল আসতেছে। অর্থাৎ যারা সিটির ভিতরে থাকতে থাকতে একঘেয়েমি অবস্থা হয়ে গেছেন তারা চাইলে অর্থাৎ ছোট কুমিরা আকিলপুর সি বিচ ঘুরতে আসতে পারেন। খুবই সুন্দর একটা অর্থাৎ জায়গা। আর চট্টগ্রাম অর্থাৎ পতেঙ্গা সি বিচের পরে যদি সুন্দর কোনো একটা স্থান থাকে সেটা হলো আকিলপুর সি বিচ বলতে পারেন। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা এতটা সুন্দর যার প্রশংসা না করলেই নয়। আর এই তো প্রথমে এসে কিন্তু আমি খুবই সুন্দর করে কয়েকটা অর্থাৎ পোস্ট দিয়ে নিচ্ছিলাম, কয়েকটা ছবিও তুলে নিচ্ছিলাম। আর আসার সময় কিন্তু দুলাভাইকে নিয়ে আসতে একদমই ভুলবেন না, কারণ ছবি তোলার জন্যই তো মানুষের প্রয়োজন হয়। আর সেটা সঠিক মানুষটা হবে দুলাভাই, যেহেতু আপনার প্রিয় মানুষ কিংবা আপনার প্রিয়জন। আর এই তো আমার হাজব্যান্ডও আমাকে খুবই সুন্দর করে কয়েকটা ফটফট করে ছবি তুলে দিচ্ছিল, আর আমিও সুন্দর সুন্দর কিছু পোজ দিচ্ছিলাম। আর এই তো দেখেন কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে মহান আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, যেটা আসলে প্রশংসা না করেই পারলাম না। আর এখানে দেখেন খুবই সুন্দর একটা কাঠের দোলনা এখানে দিয়েছে। আর এগুলো সমস্ত কিছু কিন্তু সবাই এখানকার এলাকার লোকজনই তৈরি করেছে। আর খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আর আমি একটু বসলাম, বসে এখানে একটু ধোল খাচ্ছিলাম। আর আপনাদের দুলাভাইকে বলছিলাম আমাকে একটু সুন্দর করে দোল খাইয়ে দাও, আমি তো একা একা পারছি না, কি করব। বেচারা তো ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তারপর যে কথা সেই কাজ, বেচারাকে দিয়েই আমি নিজেকে একটু দুল খাইয়ে নিচ্ছিলাম। আসলে জামাই থাকলে একটা সুবিধা হয় আর কি, আপনার অর্থাৎ সিকিউরিটি গার্ডের মতো আপনাকে ট্রায়াল দিবে, আপনি যেটা বলবেন সেটা করবে, এ আর কি। আর যেসব আপুরা অর্থাৎ ভাইয়ারা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে চান তাদের জন্য এই আকিলপুর সি বিচটা হতে পারে খুবই উপযুক্ত একটা স্থান। অর্থাৎ যারা শহরের যানজট কিংবা শহরের ধুলোবালি কিংবা শহরের একঘেয়েমি জীবন থেকে বাঁচতে একটু ভালো একটা জায়গা খুঁজছেন তাদের জন্য এই আকিলপুর সি বিচটা হতে পারে খুব উপযুক্ত একটা জায়গা। আর এই তো এখানে আপনার ভাইয়া আমাকে হাত ধরে পার করছিল। আমি এই যে এই পাথরের এখানে হাঁটতে পারছিলাম না, আর যেহেতু শাড়ি পরেছি দেখেন, শাড়ি পরাতে তো আরও একদমই পার হতে পারছিলাম না। আচ্ছা যাই হোক, আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন বা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা বলি, চট্টগ্রাম সিটি গেট থেকে যারা এখানে আসতে চান তারা প্রথমে সিটি গেটে এসে ওখানে আসলে অলংকার কিংবা এখানে ছোট বাস পাওয়া যায়, সীতাকুণ্ডের যে বাসগুলো আছে ওই বাসগুলোতে উঠবেন, উঠে বলবেন যে আমরা ছোট কুমিরা নামবো। ছোট কুমিরা নামলে ওখানে আপনাদের অর্থাৎ জনপ্রতি 40 টাকা মেবি এরকম একটা অর্থাৎ টাকা নিবে অর্থাৎ ছোট বাসগুলা ভাড়া। আর এই তো আমি সুন্দর করে নায়িকাদের মতো কিছু শ্যুট করে নিচ্ছিলাম, কিছু টিকটকের জন্য ছবিও তুলে নিচ্ছিলাম। আর এই তো আমার কে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। আর দেখেন আকাশের ওয়েদারটা মাশাআল্লাহ, সেটাও কিন্তু খুবই সুন্দর। আর এই তো দেখেন সাগরটা যেন শীতল। আর এরকম জায়গায় যদি প্রিয় মানুষটিকে নিয়ে, আর আমার প্রিয় আপুরা যদি দুলাভাইকে নিয়ে আসেন, প্রিয় ভাইয়ারা যদি ভাবিদেরকে নিয়ে আসেন, প্রিয় মানুষটি একেবারে খুশি হয়ে যাবে। আসলে একটা প্রিয় মানুষকে টাকা পয়সা গয়নাগাটি দিয়ে খুশি করা যায় না। যা একটা প্রিয় মানুষটির কাছে একটু সময় চাই, একটু ভালোবাসা চাই, একটু সম্মান চাই। এটুকু যদি আপনি দিতে পারেন তাহলে দেখবেন সে প্রিয় মানুষটি আপনার সাথে জনম জনম ধরে আটকে আছে। একটা কথাই আছে না, মেয়ে মানুষ কিসে আটকায় কিংবা ছেলেরা কিসে আটকায়, ছেলে কিংবা মেয়ে
কিসে আটকায় এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আসলে আমি যতটুকু জানি একজন প্রিয় মানুষের সম্মান, যত্ন, কেয়ার, ভালোবাসায় আটকায়। তাকে একটু সম্মান দেন, তাকে একটু ভালোবাসা দেন, এতে করে একজন প্রিয় মানুষটির মধ্যে আটকে যাবে। আর এই তো আমি সাগরের ভিউ দেখছিলাম আর একটু নেচে রং ঢং করতেছিলাম আর কি, নাচানাচি করতেছিলাম এই আর কি। আর খুবই ভালো লাগতেছিল আসলে এখানে। আর যেহেতু হালকা হালকা রোদ ছিল, এই রোদটা মিষ্টি মিষ্টি রোদটাও কিন্তু খুবই ভালো লাগছিল। আর সাগরের বাতাসটা তেমন একটা গায়ে লাগছিল না, ঠান্ডা ওয়েদারটা আর তেমন একটা ফিল হচ্ছে না এই আর কি। আর যারা অর্থাৎ সিটির ভিতর থেকে যারা আসতে চান তাদেরকে তো বলেছি, প্রথমে বাসে, ছোট বাস কিংবা বড় বাস আপনারা যেটাই পছন্দ করেন না কেন, বাসে করে এসে ছোটো কুমিরা নামবেন। ওখানে অনেক অটো, অনেক রিক্সা, অনেক সিএনজি পাওয়া যায়। আর যদি আপনারা মনে করেন দুপুরের খাওয়া দাওয়া করবেন, তাহলে ছোটো কুমিরা অনেক রেস্টুরেন্ট আছে, নামি দামি রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা খাবারটা খেতে পারেন। আর অর্থাৎ ভালো মানের বিরিয়ানিও কিন্তু পাওয়া যায় ছোটো কুমিরাতে এসে, যদি আপনারা দুপুরে লাঞ্চ করতে চান কিংবা অর্থাৎ রাতে বা খাওয়ার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা আছে, এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এই তো আমরা টুনাটুনি এখানে কিছু একটু শ্যুট করতেছি আর একটু বসে বসে রং ঢং করতেছি। আর যারা ছোটো কুমিরাতে খাওয়া দাওয়া যদি না করে ভিতরে আসেন আকিলপুরের ভিতরে, তাহলে আমি বলবো নিছকই বোকামি করবেন। আপনারা ছোটো কুমিরা থেকে হয় পার্সেল করে খাবার এখানে নিয়ে আসবেন আকিলপুর আসার সময়, আর না হয় আকিলপুর এখানে কিন্তু আপনার থেকে খাবারের দামটা একটু বেশি নেবে। কারণ আমরা তো এটা সকলেই জানি, যেখানে যত বেশি অর্থাৎ মানুষের সমাগম সেখানে জিনিসপত্রের দামটা তত বেশি। তাই একটু বুদ্ধি করে চলার চেষ্টা করবেন, এতে করে আপনার টাকাটাও সেভ হবে, খাবারটাও কিন্তু ভালো পাবেন। আর আমরা কিন্তু আসার সময় ছোটো কুমিরা খেয়ে আসছি, আর যাওয়ার সময় কিন্তু ওখান থেকে নাস্তা করে তারপরে গাড়িতে উঠব। আর ছোটো কুমিরা এসে আপনারা যদি দুপুরে লাঞ্চ করেন, লাঞ্চ করলে তো করলেন, আর তারপর যদি পানি কিংবা কিছু খেতে চান ওখান থেকে নিয়ে আসলে মেবি ভালো। এখানে জিনিসপত্রের একটু দামটা একটু বেশি নেই। আর আমরা ওখান থেকে একটা অটো নিয়ে তারপর আমরা এখানে এসেছি। আপনারা চাইলে ওখান থেকে অটো নিয়ে এখানে আসতে পারেন। আর এভাবে সম্পূর্ণ অর্থাৎ খাওয়া দাওয়া ছাড়া অর্থাৎ গাড়ি ভাড়া 150 টাকায় আপনি আকিলপুর সি বিচটা ঘুরে যেতে পারেন। কিন্তু খাওয়া দাওয়াটা যদি হিসাব করতে যান তাহলে কিন্তু আরও বেশি পড়বে। ওতে হয়তো আপনারা আমার ভুল ধরবেন, ভুল ধরার কোনো অবকাশ নেই, আমি তো বলেই দিচ্ছি। একজন মানুষ যদি আপনি এখানে ঘুরতে আসেন তাহলে 150 টাকা কিংবা 150 টাকায় খুবই সুন্দর করে ঘুরে যেতে পারবেন। আর আমরা তো একা আসি না, আমরা কিন্তু প্রিয়জনের সাথেই আসি। আমরা যেটা উপভোগ করি না কেন, আমরা যেহেতু বাঙালি, প্রিয়জনদেরকে নিয়ে উপভোগ করতেই বেশি ভালোবাসি। আর এই তো আমিও আমার প্রিয় মানুষটিকে নিয়ে এখানে এসে নিস্তব্ধ অর্থাৎ আকাশের নিচে সাগরের পাশে বসে একটু অর্থাৎ কি বলবো, ভালোবাসার ফিল নিচ্ছিলাম। আপনারাও যদি শহরের ব্যস্ততায় একঘেয়েমি জীবন পার করতে করতে একঘেয়েমি হয়ে যান, তাহলে প্রিয় মানুষটিকে নিয়ে এদিকে এসে খুবই রোমান্টিক একটা মুহূর্ত কাটিয়ে যেতে পারেন। খুবই ভালো লাগার মতো একটা জায়গা, কিছু কিছু স্মৃতি আসলে ধরে রাখা উচিত। আর আমিও এই তো এখানে বসে আমার প্রিয় মানুষটির সাথে কিছু কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এমন এমন স্মৃতি যেগুলো ধরে রাখলে আমরা শেষ বয়সে এসে আমাদের সেই স্মৃতিগুলো মনে করে আমরা কিন্তু ভালোবাসার স্মৃতিচারণটা করতে পারি। আর এই তো হয়তো আমাদের বয়স বাড়বে, হয়তো আমরা বুড়ি হয়ে যাব কিংবা বুড়া হয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে। আমরা হয়তো পান নিয়ে বসবো কিংবা পানের ডিব্বা নিয়ে বসে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ টুনাটুনি বসে এই স্মৃতিগুলো চারণ করব, যে আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে এটা করেছিলাম, সেটা করেছিলাম। এগুলো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা বলেন, হাজব্যান্ড ওয়াইফের মিল মহব্বত বলেন। এক সময় দেখবেন কেউ কিন্তু ইয়াং থাকবো না, সবাই কিন্তু বয়সের ভারে ঝুঁকে যাব, বুড়ি হয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো নিয়ে কিন্তু আমরা বেঁচে থাকবো। আর এ তো আমরাও কিন্তু সেই স্মৃতিচারণ করছিলাম বিয়ের আগে
কি করেছি না করেছি বিয়ের পর, এখন কিভাবে সময় কাটাবো সেগুলো নিয়েই কথা বলছিলাম। আসলে এভাবে মনে হয় প্রতিটা ভালোবাসার মানুষ নিজেদের মধ্যে গল্প করে আর নিজেদের মতো করে সময় কাটায়, আর এটাতে মনে হয় ভালোবাসার মেলবন্ধনটা আরও একটু বাড়ে। আপনারা চেষ্টা করবেন ভালোবাসার মানুষকে নিয়ে নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য। এতে আপনাদের দুজনার প্রতি ভালোবাসাটা আরও বাড়বে। একঘেয়েমি জীবন পার করতে করতে একসময় না ভালোবাসার মধ্যে ধুলোয় পড়ে যায়, সে ধুলোটা ঝেড়ে পরিষ্কার করতে হয়, আর সে পরিষ্কারটা করতে হবে কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমে। আপনার প্রিয় মানুষটির পছন্দ অনুযায়ী একটা শাড়ি পরুন, প্রিয় মানুষটির পছন্দ অনুযায়ী আপনি সাজুন, তার ভালো লাগার কথাটা আপনি মনে রাখুন, তার ভালো লাগার মতো করে চলুন। তাহলে দেখবেন আপনাদের সেই ধুলো পড়া ভালোবাসাটা আবার সতেজ নিস্তেজ থেকে একদম সতেজ হয়ে পড়বে। আসলে এমন একটা ব্যাপার, ভালোবাসারও কিন্তু রং হয়, সে রংটাকে আরও রঙিন করে তুলুন। প্রিয় মানুষটির সাথে হাসুন, খেলুন, ঘুরুন, প্রিয় মানুষটিকে সময় দিন, প্রিয় মানুষটিকে আসলে কখনো ব্যস্ততা দেখাতে যাবেন না, কারণ প্রিয় মানুষটি আছে বলে আপনার জীবনটা এত সুন্দর। আপনার প্রিয় মানুষটি যদি ঠিক থাকে আপনার সংসারটা আগলে রাখবে, আপনার প্রিয় ভালোবাসার মানুষটা যদি ভালো থাকে আপনার সংসারটা ভালো থাকবে। একটা কথা মনে রাখবেন, আপনার ওয়াইফ ভালো আছে মানে আপনার সংসার ভালো আছে, আপনার ওয়াইফ খুশিতে আছে মানে আপনি খুশিতে আছেন। এরকম আসলে ভালোবাসার মানুষ খুশিতে থাকলে হাজব্যান্ড ওয়াইফের মেলবন্ধনটা বাড়ে, তাদের সংসার জীবনটাও সুখে থাকে। আর এই তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বিসমিল্লাহ করে বেরিয়ে পড়ব, অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। আর অনেক কথাই তো বলে ফেলেছি, ভালোবাসার মানুষের যত্ন নিন, ভালোবাসার মানুষের কেয়ার করুন। একটা কথা মনে রাখবেন, ভালোবাসার মানুষের চাইতে আপনজন আর কেউ হতে পারে না, আর সে আপনজন হলো আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী। আর এই তো এখানে আমরা দোকান থেকে কিছু জিনিস নিচ্ছিলাম, কিন্তু অবার দাম ছিল। যাই হোক, প্রিয় আপু ভাইয়ারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা উপভোগ করেছেন, যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না।